সিলেট চা বাগান এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত হলেও এই অঞ্চলটি আরও একটি বিশেষ খাবারের জন্য পরিচিত এবং এটি হলো মাটির বিস্কুট, যা স্থানীয়ভাবে ছিকর নামে পরিচিত। অবাক হওয়ার মতো বিষয় হলেও আসলেই সিলেটের কিছু এলাকার মানুষ এখনও মাটি দিয়ে তৈরি বিস্কুট খায়। ছিকর হলো টিলা বা পাহাড়ের মিহি এঁটেল মাটি দিয়ে তৈরি এক ধরনের পোড়ামাটির বিস্কুট। পোড়ামাটির বলে এর রং কিছুটা লাল ও কালচে ধরনের হয়ে থাকে এবং আগুনে পুড়িয়ে তৈরি করা হয় বলে এতে কিছুটা পোড়া গন্ধ থাকে। সিলেটের হবিগঞ্জে প্রথম ছিকর তৈরির প্রচলন হয়, পরবর্তীতে তা দেশের বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ছিকরে খাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানোর কারণে এলাকা ভেদে এর স্বাদেরও তারতম্য হয়। এই ছিকর শব্দটি এসেছে ফার্সি শব্দ শিয়া ও কর থেকে। যদিও বিষয়টি শুনতে অনেকেরই অবাক লাগে, কিন্তু সিলেটে এই মাটির বিস্কুটের বেশ চাহিদা রয়েছে যুক্তরাজ্যে। কেজি দরে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সিলেট থেকে ছিকর সংগ্রহ করে নিয়ে যান অনেকেই। সিলেটে এক এক অঞ্চলে এক এক স্বাদের ছিকর পাওয়া যায়। সিলেটের বিশ্বনাথের লালা বাজার, ওসমানীগড়ের গোয়ালা বাজার, গোলাপগঞ্জ, সুনামগঞ্জের ছাতক সহ হবিগঞ্জের বিভিন্ন গ্রামে তৈরি হয় এই ছিকর। প্রথমে টিলা বা মাটির মিহি এঁটেল সংগ্রহ করে পানিতে ভিজিয়ে নরম করা হয়। তারপর মাটিগুলো হাত দিয়ে মেখে মণ্ড তৈরি করা হয়। এ সময় মাটির সঙ্গে গোলাপ জল সহ কিছু উপকরণ মিশানো হয়। পরে হাত দিয়ে মণ্ডগুলোকে চ্যাপ্টা আকৃতি করে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর চাকু দিয়ে বিস্কুটের মতো করে ছোট ছোট টুকরা করা হয়। তারপর চুলায় পুড়িয়ে তৈরি করা হয় মাটির বিস্কুট। এরপর সেগুলো সিলেটের বিভিন্ন বাজারে দোকানদারদের কাছে সরবরাহ করা হয়ে থাকে। কেজি দরে খুচরা 120 টাকায় বিক্রি হয় ছিকর, আর পাইকারিতে কিনলে দাম পড়বে 60 থেকে 80 টাকা। সিলেটের কুমারগাঁও এলাকার বাসিন্দারা অনেকেই যুক্তরাজ্যে থাকা তাদের আত্মীয়দের জন্য এই ছিকর কিনে পাঠান। তবে মাটির এই বিস্কুট ছিকরের স্বাদের সঙ্গে জিভ যদি অভ্যস্ত না হয় তাহলে এর স্বাদ ভালো লাগবে না। তবে যারা একবার এর স্বাদে অভ্যস্ত হয়ে পড়েন তারা অনেকটা অভ্যাসের মতো ছিকর খেয়ে থাকেন। মাটির এই বিস্কুট খাওয়া স্বাস্থ্যকর কিনা এ বিষয়ে জানতে চাইলে সিলেটের ডেপুটি সিভিল সার্জন বলেন, মাটি যত উন্নত মানেরই হোক না কেন এতে ভাইরাস বা কৃমির ডিম থাকতে পারে। যদিও তা নিয়ে কোনো পরীক্ষামূলক তথ্য নেই, তবে এতে নানা ধরনের শারীরিক সমস্যা এড়াতে না খাওয়ার পরামর্শ দেন তিনি। সুমনা মোস্তফা, প্রবাস খবর।